ফাইনালি নিজের জন্য ঈদ শপিংটা করেই ফেললাম। আগে তো ঈদের শপিং নিয়ে কত কিছু প্ল্যান থাকতো, আগে থেকেই চিন্তা করতাম কোন ড্রেস কিনবো, কি করব না করব। তবে এখন কেন যেন আগের মতো ঈদ শপিং নিয়ে তেমন একটা আগ্রহই থাকে না। তারপরেও ঈদ বলে কথা, টুকিটাকি কিছু হলেও তো কিনতে হবে। যেখানে সবাই লাখ লাখ টাকা শপিং করছে, আমরা তো অ্যাটলিস্ট এক দুইটা ড্রেস হলেও কিনতে হয়। সো এই কারণেই চলে গিয়েছিলাম ঈদের শপিং করার জন্য। আর আমরা গিয়েছিলাম হচ্ছে ইফতারের পরে। আমরা ভেবেছিলাম যে ইফতারের পরে হয়তো বা মানুষের ভিড়টা একটু কম থাকবে। আর ইদানিং তো শপিং মলগুলোতে প্রচুর প্রচুর ভিড় থাকে, সারা দিন ভরে শুধু মানুষ কেনাকাটাই করছে। আর ইফতারের পরেও গিয়ে কিন্তু তেমন একটা যে ফাঁকা ছিল তা কিন্তু না, অনেক ভিড় ছিল মানুষের। তারপরেও কিছুটা স্বস্তির মধ্যে কেনাকাটাগুলো করতে পেরেছিলাম। তো আমরা হচ্ছে একটা দোকানে গিয়ে এই ড্রেসগুলো দেখছিলাম। এই ড্রেসটা আপনার ভাইয়ার ভীষণ পছন্দ হয়েছে। আমি সবসময় ঈদের ড্রেসটা ওর পছন্দেই কিনি। তো আজকেও গিয়ে বেশ অনেকগুলো দোকান ঘোরাঘুরি করার পর হচ্ছে কোনো ড্রেসই তেমন একটা পছন্দই হচ্ছিল না। তারপর হচ্ছে ফাইনালি এই ড্রেসটা নাকি তার পছন্দ হয়েছে। সো আমিও দেখছিলাম, আমার কাছেও বেশ ভালোই লেগেছে। আর ইদানিং মার্কেটগুলোতে না পাকিস্তানি আর ইন্ডিয়ান ড্রেসের কালেকশন প্রচুর প্রচুর ছিল, যেখানে সবাই হচ্ছে একদম হুমড়ি খেয়ে পড়ছিল পাকিস্তানি ড্রেস কেনার জন্য। আসলে পাকিস্তানি ড্রেসের মধ্যে কি এমন আছে যে মানুষ এত অস্থির হয়ে যাচ্ছে এই পাকিস্তানি পাকিস্তানি করে, আমি সেটাই বুঝতে পারলাম না। আর দোকানদাররাও তো পাকিস্তানি ড্রেসগুলোর এত এত দাম চাচ্ছিল, যেটা সেই ড্রেসের সাথে যাচ্ছিলই না। তারপরেও তো বাঙালি বলে কথা, বাঙালিরা তো যেটা দেখে সেটার জন্যই পাগল হয়ে যায়। তো সবাই হচ্ছে ট্রেন্ড ফলো করে করে এখন হচ্ছে পাকিস্তানি ড্রেসের উপরে এইভাবে হুমড়ি খেয়ে পড়ছে। যাই হোক, কিছু বলার নাই বাঙালির জন্য। আমি হচ্ছে এই ড্রেসগুলো দেখছিলাম, আমার কাছে হচ্ছে এই ড্রেসগুলো বেশ ভালো লেগেছিল। তবে কেন যে নেই বাসায় এসে এখন আফসোস করতেছিলাম। আমার কাছে প্রত্যেকটা ড্রেসই ভীষণ ভালো লেগেছে। আর এগুলো কিন্তু গজ কাপড় ছিল, আর এই গজ কাপড়গুলোর প্রাইস ছিল হচ্ছে 500 টাকা গজ। আর যেটা হচ্ছে আমার কাছে দামটা একটু বেশিই মনে হচ্ছিল, তবে আমি অনেক বেশি বার্গেনিং করেছিলাম, প্রায় 300 টাকা গজের মতো বলেছি, তারপরে ওনারা দেয় নাই। তবে আমার কাছে দামটা ড্রেসের তুলনায় অনেক বেশিই মনে হয়েছে। তবে চিন্তা আছে যে পরবর্তীতে গেলে আবার এই ড্রেসগুলো নেওয়ার। যাই হোক, ওই ড্রেসটা তো নেই পরবর্তীতে হচ্ছে এই ব্ল্যাক কালারের ড্রেসটাও নিয়েছিলাম। এটাও কিন্তু গজ কাপড়ের, এটা হচ্ছে 350 টাকা গজ করে নিয়েছি। আমার কাছে এই ব্ল্যাক ড্রেসটা অনেক বেশি পছন্দ হয়েছিল। তো এখন হচ্ছে এই ড্রেসটার সাথে আমি ওড়না ম্যাচিং করছিলাম। তো দোকানদার ভাইয়াটা এই ওড়নাটা আমাকে দেখাচ্ছিল, তবে এই ওড়নাটা কিন্তু ড্রেসের সাথে অনেকটাই ম্যাচ হয়েছিল, কিন্তু ওড়নার ম্যাটেরিয়ালসটা খুব একটা ভালো ছিল না। মানে ওড়নাটা একদমই সফট টাইপের ছিল না, কমফোর্টেবল মনে হচ্ছিল না, যার কারণে আর নেওয়া হয় নাই। তো তারপর আমি আমার পছন্দ অনুযায়ী হচ্ছে খুবই কমফোর্টেবল একটা ওড়না এটার সাথে ম্যাচ করে নিয়েছিলাম, আর সাথে হচ্ছে সালোয়ার কাপড়ও নিয়ে নিয়েছিলাম। তো আমার শপিং তো মোটামুটি ডান, এখন হচ্ছে বাকিদের শপিং করার পালা। সো মার্কেটে এত পরিমাণে ভিড় ছিল যে আমি খুব একটা ভিডিও করতে পারিনি। যে দোকানগুলোতে একটু ফাঁকা পেয়েছি সেগুলোই একটু ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি আপনাদের জন্য। সো কেমন লাগলো আমার আজকের ভিডিও আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।